এই গল্পটি হলো ভোলা এবং তার গাভীর। ভোলা হলো একজন কৃষক, যে একটি ছোট্ট গ্রামে বাস করত। তার ছিল ছোট্ট একখণ্ড জমি, যেখানে সে এবং তার স্ত্রী রোজ পরিশ্রম করে সবজি চাষ করত। আর তাদের জীবিকার জন্য ছিল একটি গাভী, নাম ছিল মধু। সারাদিন কাজ করার পর ভোলা আর তার বউ মধুর সাথে গল্প করত ও মধুর যত্ন নিত। ভোলা ও তার বউ খুব সন্তুষ্ট ছিল তাতে। তাদের সুখেই দিন কাটছিল। কিন্তু তাদের সুখ তাদের প্রতিবেশী রমেশের একদম পছন্দ হতো না। যদিও রমেশ অনেক ধনী ছিল, তার জমিও ছিল অনেক, তার কাছে গাড়িও ছিল, তবু সে সবসময় ভোলাকে হিংসা করত। ভোলা এই ছোট্ট জমি চাষ করে কিভাবে ও আর ওর বউ খুশি থাকে। আমার জমি এত বেশি, আমার টাকাও অনেক বেশি, তবুও কেন আমি ভোলার মতো খুশি হতে পারি না। তখন সে ভোলার কাছে যায়। আরে ভোলা ভাই, আমি না একটা গাভী কিনতে চাই। কিন্তু ভাই, আপনার কাছে তো গাড়ি আছে, আপনি গাভী দিয়ে কি করবেন? হ্যাঁ, তা তো আছেই। ভাবছি গাভী কিনে একদম খাঁটি গরুর দুধ খাওয়া যাবে। তাহলে কিনে নিন। তোমার গাভীটি আমার পছন্দ হয়েছে, তুমি কি ওটা বিক্রি করবে? আমি তোমাকে অনেক টাকা দিব। না না ভাই, আমার গাভী বিক্রি করব না। রমেশ তখন বাড়ি ফিরে আসে এবং ভাবতে থাকে, মনে হয় ওর গাভীর ভিতরেই কিছু আছে, যার জন্যই তো ও গাভী বিক্রি করতে চাইছে না। কিন্তু আমিও ওর গাভীটি নিয়েই ছাড়ব। যদি ওর জমি না থাকে, তাহলে ওর গাভী বিক্রি করতেই হবে, তা না হলে পেট চালাবে কিভাবে? পরের দিন রমেশ ভোলার খেতে যায় এবং সব ফসল নষ্ট করে দেয়। সেটা দেখে ভোলা অনেক কষ্ট পায় এবং কান্না করতে থাকে। রমেশ ভোলার এরকম অবস্থা দেখে খুব খুশি ছিল। এবার দেখব চাঁদু, কত ধানে কত চাল, তুমি কিভাবে গাভীটি বিক্রি না করো। আমার কাছে আর মাত্র কিছু টাকা অবশিষ্ট আছে। এটা দিয়ে আর মাত্র কয়েকদিনই চলতে পারবো। মধুকে আমার নতুন কোনো মালিকের কাছে বিক্রি করে দেওয়াই উচিত। অন্তত নতুন মালিককে পেট ভরে খেতে দিতে পারবে। এটা ভেবে ভোলা মধুকে নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে রওনা দেয়। সাথে টাকার থলিটাও নিয়ে যায় এবং যেতে যেতে ভাবে, আমার কাছে যেটুকু টাকা আছে সেটুকু যদি চুরি হয়ে যায়, তাহলে আর কিছুই বাঁচবে না। তখন সে টাকার থলিটা গাভীর গলায় বেঁধে দেয়। কিছুক্ষণ যাওয়ার পরে সে অনেক ক্লান্ত অনুভব করে। অনেক ক্লান্ত লাগছে, একটু বিশ্রাম নেই। এই বলে সে গাভীটাকে একটি গাছের সাথে বেঁধে গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল। তখন একটা লোক সেখান দিয়ে যাচ্ছিল। তখন সে দেখে একটি গাভী গাছে বাঁধা। তখনই থলে থেকে একটি সোনার কয়েন পড়ে। আরে, আরেকটা সোনার কয়েন! গাভীটির মালিক মনে হয় কিছু জানে না। তখনই লোকটি ভোলার কাছে আসে এবং বলে, আপনি কি আপনার গাভীটি আমার কাছে বিক্রি করবেন? হ্যাঁ, এটা কি আপনি কিনতে চান? হ্যাঁ হ্যাঁ, আমি এটার জন্য আপনাকে 1000 টাকা দেব। ঠিক আছে, দিয়ে দিন। তখন ভোলা 1000 টাকা পায় এবং সেই টাকা নিয়ে সে বাজারে যায় এবং আরো 4টে গাভী কিনে বাড়ি আসে।
তারপর সে দুধের ব্যবসা শুরু করে এবং সে ধীরে ধীরে ধনী হয়ে যায়।